দ্বিতীয় নম্বরে যে অক্ষর ব্যবহার হয় সেটার নাম হলো মিম। সুবহানাল্লাহ। এরপরে যে রমজানের শেষের অক্ষর হলো নুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সর্বশেষ শব্দ নুন রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দ্বারা ইঙ্গিত করেছেন বান্দা এই রহমত এই বান্দা যখন রমজান সেটাকে সঠিকভাবে পালন করবে, রমজান শব্দের নুন দ্বারা ইঙ্গিত করতেছে এই নুন দ্বারা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবে। তো রতে রহমত, মিমতে মাগফিরাত, নুনতে নাজাত। কিন্তু মাঝখানে আরেকটা শব্দ আছে যাদ আলিফ। কি আলিফ? যাদ আলিফ। আল্লাহ রহমত করবেন, আল্লাহ মাগফিরাত করবেন, আল্লাহ নাজাত দিবেন, কিন্তু তার জন্য শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো আপনাকে আমাকে রমজান পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রেরিত যেই শিক্ষা আল্লাহ পাক আমার হাবিবকে প্রেরণ করে, আল্লাহর হাবিবকে প্রেরণ করে যেই সিস্টেম শিডিউল তরিকা পদ্ধতি বানাইতেন, ওই পদ্ধতিকে ফলো করে পরিপূর্ণ মুত্তাকি হয়ে এরপরে সিয়াম পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদ আলিফ দ্বারা বুঝাই দিতেছেন, এটা শর্তের দিকে ইঙ্গিত করতেছেন যে তোমাদেরকে শুধু শুধু রহমত দিব না, শুধু শুধু মাগফিরাত দিব না, শুধু শুধু নাজাত দিব না, বরং শর্ত মেনে যদি তোমরা রমজান পালন করো তাহলে তোমাদের সব কিছু দেওয়ার ব্যাপারে যাদ আলিফকে জামিন আমি আল্লাহ তাআলা স্বয়ং জিম্মাদারি নিয়ে তোমাদের সব কিছু পরিপূর্ণ দিয়ে দেব। সুবহানাল্লাহ। জিনিস পাবো কয়টা? তিনটা। কয়টা? তিনটা। পাবো হলো রহমত, পাবো মাগফিরাত, পাবো নাজাত। তবে তার জন্য শর্ত। তার জন্য কি? আল্লাহ পাক জানাইতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আমার বান্দা বান্দীরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের জন্য। কেন কেন এই রোজাকে কেন ফরজ করছি? এই রোজাকে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরিপূর্ণ মুত্তাকি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম রোজা রাখলে বান্দা কি হয়? মুত্তাকি হয়। কি হয়? মুত্তাকি হয় না। রোজা রাখলে বান্দা আল্লাহ ওয়ালা হয়। সুবহানাল্লাহ। এই কথা কেন বললাম? এই কথা আমি বলি নাই, আল্লাহই বলেছেন। কি বলেছেন? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন যে যারাই মুত্তাকি তারাই মূলত আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম? যদি রোজা রাখি তো মুত্তাকি হব, আর যদি মুত্তাকি হই তো আল্লাহ ওয়ালা হব। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম না? মুত্তাকি হলে কি হয়? আল্লাহ ওয়ালা হয়। কিন্তু মুত্তাকি হওয়া তো লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হওয়ার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের দেওয়া থিওরি গুলো মানতে হবে। মুত্তাকি যাকে তাকে বলে না। আমরা এখানে বিবাহিত কয়জন আছি দেখি, দেখাই তো। সবাই বিবাহিত আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিবাহের দিন আপনার আমার সামনে খুতবা পড়া আছে। খুতবাটা কি স্মরণ আছে আপনাদের? রোজ রোডে তো আরবি, বাংলা হইলে না কিছু মনে রাখতে পারতাম। খুতবার ভিতরে আপনাকে তাকওয়া সম্পর্কে অবহিত করা হয়েছে। ইমাম সাহেব যারা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিন আজকে বিবাহ করতেছ পরিপূর্ণ মুত্তাকি হইও, বৈবাহিক জিন্দেগিতে জড়িত হইতেছ তাকওয়া অবলম্বন করিও। এরপরে বলা হয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই মানুষ, তোমরা যে বিয়ে করতে যাইতেছ ওই আল্লাহকে ভয় করিও। কাকে ভয় করিও? ওই আল্লাহকে ভয় করিও। তাহলে বোঝা গেল তাকওয়ার স্তর আছে। তাকওয়া কি আছে? স্তর আছে। তাকওয়া জাহির, তাকওয়া বাতিন। তাকওয়া দুই প্রকার। কয় প্রকার? এটা হলো বাহ্যিক তাকওয়া, এটা অভ্যন্তরীণ তাকওয়া। বাহ্যিক তাকওয়া কোনটা? বাহ্যিক তাকওয়া হলো আল্লাহকে ভয় করে নিজের চোখকে কোনো পাপ কাজে ব্যস্ত না রাখা, আল্লাহকে ভয় করে নিজের হাতকে পাপ কাজে ব্যস্ত না রাখা, আল্লাহকে ভয় করে নিজের মেধা মস্তিষ্ক, নিজের জবান, নিজের গুপ্তঙ্গ, নিজের পা, কোনো কিছুই আল্লাহ নাফরমানিতে লিপ্ত না রাখা। এটা হলো বাহ্যিক
তাকওয়া, আর একটা অভ্যন্তরীণ তাকওয়া। জবান, চোখ, নাক, কান যে যা করে করুক আপন জায়গায়, কিন্তু দিল দেওয়ার এটা কাকে ভয় করে? আল্লাহ। থানবী রহমতুল্লাহ আলাইহির দরবার, ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, আর আল্লামা রফি ওসমানী, আল্লামা শফি ওসমানী রহমতুল্লাহ আলাইহি, থানবী রহমতুল্লাহ আলাইহির তিনজন খলিফা। বাংলার জমিনেও একজন আছে ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেননি? জানেন না? আল্লামা ওসমানী রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন। এই তিনজন বুজুর্গ ইন্তেকাল করছেন, এখন গত বছর ডক্টর আব্দুল হাই সম্ভবত মারা গেছে। এই তিনজন বুজুর্গ এক জায়গায় বসে বসে গল্প করতেছে, দুনিয়াবি আলাপচারিতা করতেছে, আপসের ভিতরে দুনিয়াবি কথোপকথন চলতেছে। তো খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেছে, দোস্ত তোমরা তো দুনিয়ার আলাপ আলোচনা করতেছিলা, ও শফি ওসমানী রহমতুল্লাহ আলাইহি তুমি তো দুনিয়ার আলাপ করতেছিলা, এই আলাপ চলাকালীন বলো তো তোমরা আল্লাহকে কতটুকু ভয় করছো? দুইজন দোস্ত বলতেছে, না দোস্ত, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলতেছিল আল্লাহর কথা তো স্মরণ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তো মাথার ভিতরে ছিল না। জবান দিয়ে কি বলছি না বলছি সব কিছু দুনিয়ার হাইসিয়তে হয়েছে, আখিরাতের কথা তো এই মুহূর্তে আমার জেহেনের ভিতরে ছিল না। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দোস্তরা রে, এই দুনিয়াবি আলাপচারিতার ভিতরেও আমি আল্লাহ তাআলার ভয় করছি রে দোস্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তেও ভুলি নাই। এজন্য এই মুহূর্তে তোদের সামনেও আমি আমার জবানকে কন্ট্রোল করে দুনিয়ার আলাপ, সাধারণ আলাপচারিতা আমি করি নাই, বরং এই আলাপের মাঝেও আমি আল্লাহর জিকির করেছি। সুবহানাল্লাহ। এটার অভ্যন্তরীণ তাকওয়া। যে যে কাজেই ব্যস্ত থাকি না কেন আমার দিল থাকবে আল্লাহর দিকে। কার দিকে? দিল থাকবে আল্লাহর দিকে। দিল কাঁদবে আল্লাহর জন্য, দিল ভয় করবে আল্লাহকে। সর্বদাই আমার দিল থাকবে আল্লাহ স্মরণে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি যদি আমারে স্মরণ করো বান্দা, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। এজন্য আল্লাহর হাবিব সিস্টেম বাতায় দিয়েছেন, বান্দা যখন তুমি দুনিয়াবি কাজ করবা, তোমার প্রত্যেকটা কাজে আল্লাহরে স্মরণ করবা। ঘর থেকে পার হইবা আল্লাহর নাম নিয়ে পার হইবা। সফরে যাইতেছো, গাড়িতে সফর করতেছো, গাড়িতে ওঠার সময় আল্লাহর নাম স্মরণ করবা। তুমি নৌপথে নৌকার উপরে সফর করতেছো, নির্দিষ্ট দোয়া আছে না নাই? নৌপথে যাওয়ার জন্য, সফর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিডিউল তৈরি করে দিয়েছেন, বান্দা হাবিবের তরিকা অনুসরণ করো। নৌপথে আমি আল্লাহরে স্মরণ করো। মসজিদে প্রবেশ করবা, আল্লাহরে স্মরণ করে তুমি মসজিদে প্রবেশ করো। মসজিদ থেকে বের হবা, আল্লাহরে স্মরণ করে বের হও। বাথরুমে প্রবেশ করবে, এমনকি আল্লাহরে স্মরণ করে প্রবেশ করো। বাথরুম থেকে বের হবা, আল্লাহরে স্মরণ করে বের হও। আকসার বেশিরভাগ মানুষরা জিজ্ঞাসা করলে বলতে পারবে না বাথরুমে ঢোকার দোয়া কি, পারবে নাকি? না না, অধিকাংশ মানুষ আছে যারা বাথরুমে ঢোকার দোয়া পারে না। সেখানেও কিন্তু আল্লাহর স্মরণ করতে হয়। কি করতে হয়? আল্লাহরে স্মরণ করতে হয়। তার কারণ এখন বর্তমান একটা এই সময়ের ভিতরে একটা ক্ষতির সমস্যা দেখা দিয়েছে। সেটা হলো কোন বেশিরভাগ যুবক যুবতীদের সন্তান দেরিতে হইতেছে, বা কারো কারো সন্তান হয় না, স্ত্রী বন্ধা হচ্ছে, যুবকের ভিতরে শুক্রাণু কমে গেছে। তার অনেক যুবকের দেখা গেছে যে তার যৌন শক্তি কমে গেছে। কারণ কি? বাথরুমের ভিতরে সাধারণত জিন্নাত শয়তানরা প্রবেশ করে থাকে। বান্দা যদি আল্লাহকে স্মরণ করে বাথরুমে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে ওই বান্দাকে শয়তানের হাত থেকে হেফাজত করে। তাহলে বাথরুমে ঢুকতেও আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? কথা বলেন, বাথরুমে ঢুকতেও আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? শুধু তাই নয়, বান্দা তো এখন নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করা জানে না, এমন বান্দা আমার এই সমাজের বুকে আছে না নাই? আছে।
বান্দা তো সমাজের বুকে আছে, ও দাদা বলো তো দেখি সেজদার ভিতরে যা কি তাসবিহ পড়ো, দাদা কিন্তু সেজদার তাসবিহ বলতে পারে না, আছে না নাই? দাদাকে যদি বলে ও দাদা তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলো না রুকুতে যায় কি কি তাসবিহ পড়তে হয়, দাদা জানে না। দাদাকে শিখাই দিছে দাদি যে তুমি শুধু আল্লাহ আল্লাহ বলবা তোমার নামাজ হয়ে যাবে। দাদা আজকে 20 বছর 25 বছর 40 বছর যাবত খালি আল্লাহ আল্লাহকে নামাজ পড়ে এরকম দাদা আমাদের সমাজে আছে না নাই? অনেক সমাজে আছে। বান্দা নামাজের ভিতরে যদি আল্লাহরে স্মরণ করতে না পারো, বান্দা যদি নামাজের ভিতরে আল্লাহর স্মরণটা ভুলে যাও, যদি নামাজের ভিতরে আল্লাহর স্মরণের তরিকা তোমার ইয়াদে না থাকে, তাহলে তুমি বাইরে আল্লাহকে কেমনে স্মরণ করবা? অথচ আল্লাহ পাকের আদেশ, এটা ফরজ হুকুম হলো বান্দা যদি আল্লাহকে স্মরণ করে তো বান্দাকে আল্লাহ স্বয়ং স্মরণ করবে। এই স্মরণটা দরকার আছে। দুনিয়াতে মনে করতেছি আমাদের আল্লাহ স্মরণ করার দরকার নাই। আল্লাহ যদি স্মরণ না করতে পারেন না, আমি আপনি কখনোই দুনিয়াতে জীবিত থাকতে পারতাম না। তার কারণ আমরা ঘুমায় যাই রাত্রিবেলায়, অক্সিজেন কখন কিভাবে ভালো মন্দ না কিভাবে আসে আমরা বুঝতে পারি নাকি? না, আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু রব্বে কারীম আমাদের জন্য তিনি ঘুমান না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাগ্রত থাকেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি রাত্রির বেলা ঘুমায় যাও, তুমি রাত্রির বেলায় যখন ঘুমায় যাও, তুমি এক সময় বেকারে ঘুমাও, এক সময় কায়তাচিত হয়ে ঘুমাও, এক সময় বালিশের সাথে তোমার নাকটা বন্ধ হয়ে যায়, তোমার অক্সিজেন ঢোকার পরিস্থিতি তোমার আনকন্ট্রোল হয়ে যায়। এমন হতে পারে আমি আল্লাহ যদি ঘুমায় যাই, অথবা আমি আল্লাহ যদি তন্দ্রা আসে রে বান্দা, তাহলে হতে পারে ওই মুহূর্তেই তোমার ইন্তেকাল হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় থাকি। আর যখন তোমার কাঁধ ঘোরানোর প্রয়োজন হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কুদরতি হাত দিয়া ফেরেশতার মাধ্যমে তোমার কাঁধ ঘোরায়া তোমাকে সোজা কইরা ইজিলি অক্সিজেন ঢোকার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? ওই আল্লাহকে অবশ্যই স্মরণ করতে হবে। ওই আল্লাহকে যদি দুনিয়াতে স্মরণ না করি ভাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেতে হবে না, কবরের ভিতরেই কিন্তু আমি আপনি ধরাশায়ী হয়ে যাব। কারণ কবরের সিস্টেম হলো বান্দা যদি দুনিয়াতে স্মরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কবরের জগতে স্মরণ করবে। সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝাই। দুনিয়ার বুকে আমরা যখন কোনো বড় মেহমান বাড়ি, আমরা মেহমান যখন কোনো মেজবান বাড়িতে যাই, অনেক বাড়িতে দেখা যায় পালা কুকুর থাকে, থাকে কি থাকে না? যখন বাড়িতে প্রবেশ করতে যাই, কুকুরটা ঘেউ করে ওঠে, বাধা দিতে চায়, অপরিচিত লোক হওয়ার কারণে তাকে আক্রমণ করতে চায়, চায় কি চায় না? কিন্তু মালিক যখন বলে এই থাম, ওটা আমার পরিচিত মেহমান, চিৎকার করবি না, তাকে আসতে দেয়, কুকুরটা আসতে থেমে যায়, যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমরা যদি দুনিয়াতে আমি আল্লাহকে স্মরণ করো, এই অবস্থায় তোমরা যদি কবরে আসো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবরের জগতে যে ফেরেশতা থামায় দিবে, যে ফেরেশতা তোমাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মা দীনুকা মান হাযা রাজুল আল্লাযী বুইতা ফীকুম, যে ফেরেশতা বলবে রবের পরিচয় দাও, এই ব্যক্তিকে তার পরিচয় দাও, তোমার দিন কি এটার জবাব দাও। এই ধরনের প্রশ্ন যখন কোনো ফেরেশতা করবে, আর বান্দা আমার ভয়ে তাকওয়া অর্জন করে যখন আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতে বান্দাকে আগায় নেওয়ার জন্য রিসিপশনে দাঁড়ায়া ফেরেশতাকে বলবো, এটা আমার বান্দা, এই বান্দারে জিজ্ঞাসা করিও না, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট ক্লেশের ভিতরেও আমি আল্লাহরে স্মরণ করছি, অতএব এই বান্দারে কোনো হিসাব কিতাব সওয়াল জব ছাড়া তাকে জান্নাতের তার কবর, তার ভিতরে জান্নাতের বিছানা বিছায়া আমি খাঁটি বান্দার ভিতরে নাম উঠাইয়া দাও। কবরে কে স্মরণ করবে? কে স্মরণ করবে? কথা বল না, আল্লাহ। শর্ত হলো স্মরণ করতে হবে কোথায়? আপনাকে আমাকে দুনিয়াতে। আল্লাহকে যদি দুনিয়াতে স্মরণ করি, তো আল্লাহ আমাদেরকে কবরে স্মরণ করবে। কিন্তু ওই খবর কি আমাদের আছে? ওই ভয় কি আমাদের দিলে আছে? আরে আমরা শুধু দুনিয়াতে খেয়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি, নিজের কাজে ব্যস্ত থেকেই যাচ্ছি। যে ঘুষ খায় সে ঘুষ খাওয়ার উপরই আছে, যে সুদ খায় সে সুদ খাওয়ার উপর আছে, যে ব্যভিচার করে সে জেনা ব্যভিচারে এখনো লিপ্ত আছে।
যে চোখের গুনায় অভ্যস্ত এখনো চোখের গুনাহ করতে আছে, ফিরে আসে না। অথচ আল্লাহ পাক অভয় দিচ্ছেন, সময় দিচ্ছেন, আমাদেরকে মাঝে মাঝে অপশন দিচ্ছেন। আল্লাহ পাক প্রতি জুমাবার বান্দাকে রাখেন, বৃহস্পতিবার হলেই রব্বে কারীম আসমান থেকে ডাক দেন, আজকে পবিত্র জুমাবার, কি আসো বান্দা বান্দি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে ক্লিন করে পবিত্র করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বান্দি বেহুশ হয়ে পড়ে থাকে, বান্দা বান্দির কোনো খবর নাই। আল্লাহ পাক তেমনি ভাবে শুধু জুমাবার না, বছরের কিছু কিছু দিনে রাখতে থাকে, যেমন শবে বরাতের দিনে। হাদিস আমরা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া, যখন শবে বরাতের রাত্রি আসে, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত্রি আসে, আল্লাহ পাক একদম সর্বপ্রথম আসমানে, দুনিয়ার আসমানে এসে আল্লাহ পাকের রহমত প্রত্যেকটা বান্দার দরজায় এসে কারা দাঁড়াইতে থাকে, বলতে থাকে, বান্দা আমি আসছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসলে কোনো ক্ষমা চাওয়ালা বান্দা আমার কাছে ক্ষমা চাও, তাকে মাফ করে দেব। আলা মিন মুস্তারসিতিন ফারযুকহু, আসলে কোনো রিজিক অন্বেষণকারী বান্দা আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আসলে কি কোনো সংকটময় ব্যক্তি, কোনো বালা মুসিবতজা ব্যক্তি আমার কাছে চাও, সব কিছু নিরসন করে আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমরা কইছিলাম আমাদের দেশে এই এলাকাতে তো এমন ইতিহাস আছে, শবে বরাতের রাত্রে নর্তকী নাচাইয়া বিপদে পড়ছিল, আছে না নাই? আমি হয়তো দূরের মানুষ, কিন্তু এই এলাকার ইতিহাস কিন্তু সারা বিশ্বে ছড়ে আছে। শবে বরাতের রাত্রিতে, যে রাত্রে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বলতেছে ফাযকুরুনি, আমি আল্লাহরে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এই রাত্রিতেও বান্দা বেহুশ হয়ে তার নিজের কাজে মগ্ন, বান্দা তাকওয়া অবলম্বন করে নাই, আল্লাহরে ভয় করে নাই, আল্লাহকে স্মরণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে তাদের মুসিবত দিয়েছিলেন। এজন্য ভাই সতর্ক হওয়া উচিত। আমি আপনি কয়দিনের জিন্দেগি নিয়ে আসছি, হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। পেটের ভিতরে তো সন্তান জন্ম নিয়ে মারা যাইতেছে, জন্ম নেওয়ার পরে তো ঘন্টা খানেকের ভিতরে ইন্তেকাল হয়ে যাইতেছে। 6 মাস 3 বছর লালন পালন করার পর দরদের সন্তান বাংলার পরে ইন্তেকাল হয়ে যাইতেছে। এমনকি এই এলাকায় তো অনেক ইতিহাস আপনাদের হয়তো জানা আছে, 20 বছরের যুবক রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কি যায় না? যাইতেছে তো 2-1 দিন আগের খবর, মোটর সাইকেলে প্যাকেট করে কোনো কিছু নাই, মাথা বিকল্পিত হয়ে গেছে, কলিজা ফোকরা সব একদম পিষে গেছে, সব কিছু বিভৎস হয়ে গেছে, চেনার কোনো পরিস্থিতি নাই। অথচ যুবকটা ভেবেছিল মনে হয় আর 2-1 দিন পরে আমার বিবাহের কথা চিন্তা করছে, কিন্তু রব তো মালাকুল মউত সিস্টেম করে রাখছে। এজন্য আমার আপনার যেহেতু হায়াতের গ্যারান্টি নাই বাবা, এজন্য আমাকে আপনাকে ওই আল্লাহ পাকের দিকে ফিরে যেতে হবে, ওই আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ আপনার আমার জন্য দরজা খুলে রেখে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবিন, আসো বান্দা বান্দি আমার দিকে ফিরে আসো, তওবার দরজা তোমাদের জন্য সর্বদাই খোলা আছে। তোমরা যদি ফিরে আসো, রমজানের প্রস্তুতি গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের খাতিরে তোমাদেরকে তাকওয়া নামক মহাদৌলত দান করব। সুবহানাল্লাহ। এই রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আছে। রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কিভাবে? বিভিন্ন ভাবে নেওয়া যায়। সর্বপ্রথম যে প্রস্তুতি সেটা হলো আমরা যে কাজ করি এই কাজের শিডিউল পরিবর্তন করব। যে কাজগুলো ভারী ভারী কাজ, এই কাজগুলো আল্লাহর হাবিব বলেছেন কমায় দাও। যদি কমায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ওটা পূর্ণতায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। দায়িত্ব কার? দায়িত্ব আল্লাহ, পূর্ণতায় পৌঁছাবে আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন তোমাদের যারা খ্রিস্টান আছে, তোমাদের চাকর নকর যা আছে, এই সব কিছুর কাজটা অর্ধেক করে দাও, এর বদৌলতে তোমরা বলো তোমরা রোজা থাকো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোজার বদৌলতে তোমাদেরকে ডবলে ডবলে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানুল মুবারকে নিজেদের কাজের শিডিউল পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করুন। এই রমজান অনেক ফজিলতপূর্ণ,
এই রমজানকে কেন্দ্র করে রব্বে কারীম জান্নাতকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। এমন ভাবে সুসজ্জিত করেন যে ইতিপূর্বে এই রমজানে এমন ভাবে সুসজ্জিত করবেন, ইতিপূর্বে যতদিন রোজা এসেছে কোনদিন আল্লাহ পাক এত সুন্দর করে সাজান নাই। আমার আপনার জন্য রমজানকে কেন্দ্র করে, রমজানের শুভাগমন এটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করবেন। কিন্তু এই জান্নাত আপনার আমার জন্যই তো। আপনার আমার জন্য কখন হবে? যখন আমরা নিজেদের ভিতরে তাকওয়া অবলম্বন করব। কি অবলম্বন করব? কিন্তু আজকে মানুষের ভিতরে কি তাকওয়া বলতে কিছু আছে? তাকওয়ার তাও নাই। কিন্তু আল্লাহ পাক জানায় দিয়েছেন তা মুত্তাকি কারা? যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে। কার উপরে বিশ্বাস রাখে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে। আজকাল আমার আপনার সমাজের মানুষের ভিতরে এমন অবস্থা দাঁড়াইছে, আস্তে 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 গায়েবের বিশ্বাস কমে যাইতেছে। কয়টা আমরা নগদে বিশ্বাসী, বলে কি বলে না? বলে কি বলে না? এটাই যদি না হবে, এই গ্রামের এতগুলো মানুষ ঘরের ভিতরে ঘুমাইতেছে, একজন করে মানুষ আসলে আশা করি পর্দা রাখা সম্ভব হতো না। কি বলেন? কথা ঠিক কিনা? এই পর্দা রাখা সম্ভব হতো না। পর্দা খুলে ফেলে পুরা ভরে যেত। ওরা নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? আমরা তো গায়েবে বিশ্বাসী নাকি? কারণ মুত্তাকির এক নম্বর পরিচয় সে গায়েবে বিশ্বাসী। গায়েবের উপরে বিশ্বাস করবে। রিজিক দেওয়ালা কে? আল্লাহ। মৌত দেওয়ালা কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। সব কিছু করেন আমার আল্লাহ। সব কিছুই যদি আল্লাহ থেকে হয় তাহলে নগদে বিশ্বাসী কেন? নগদে বিশ্বাসী হলে এটা গায়েবের উপরে বিশ্বাস করা হলো না। আর যারা গায়েবকে বিশ্বাস করে না তারা মুত্তাকি না, আর যারা মুত্তাকি না তারা আল্লাহ ওয়ালাও হতে পারে না। এজন্য আমাদেরকে গায়েবের বিশ্বাস মজবুত করতে হবে। সেই সাথে আমাদের রিজিক যে আল্লাহ দেয়, খরচ করতে হবে আল্লাহর রাস্তায় উন্মুক্ত ভাবে, দেন উজাড় করে। আল্লাহ যেভাবে আমাদের কামায় তৌফিক দিয়েছে ওইভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে মন খুলে। একে 10, একে কত? 10। রমজান আসলে একে কত? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এটা 10, 70, 700 কিছু দিয়ে পুরো করা যাবে না। তার কারণ রমজানের একটা নফল একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। কিন্তু শর্ত হলো তাকওয়া। শর্ত হলো কি? এই তাকওয়া ছিল আমার নবীর ভিতরে। তাকওয়া অবলম্বন করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন তাকওয়া? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আল্লাহু আকবার বলে এই মাত্র তাকবীর বলে নিয়ত বাঁধবেন, কিন্তু হঠাৎ করে স্মরণ হলো আমার বালিশের নিচে তো একটা উকিয়া রয়ে গেছে, একটা দিরহাম রয়ে গেছে। এই অবস্থায় যদি নামাজ পড়ি আর একজন সাইল যদি আমার দরবারে এসে আবার ফেরত যায়, আর এমতো অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন মুহাম্মদ তোমার দরবারে সাইল প্রেরণ করছিলাম, তোমার বালিশের নিচে একটা উকিয়া ছিল, তুমি কেন দান করো নাই? আমি মুহাম্মদ কি জবাব দিব? অথচ ওনার জিন্দেগির আগের পরে সব গুনাহ কিন্তু মাফ। উনি মাসুম, এটা আপনারা মানেন। আল্লাহর হাবিবের আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কোন গুনাহ আল্লাহর হাবিবের নাই। এমন মাসুম হওয়া সত্ত্বেও জান্নাতের সার্টিফিকেট আল্লাহর হাবিবের আছে না নাই? ওনার সুপারিশ ছাড়া তো জান্নাতই পাবো না। এমন মাসুম ব্যক্তি হওয়ার পরেও, জান্নাতি হওয়ার পরেও কেমন ভয় করছেন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে। আল্লাহর হাবিব বলতেছেন সাথে সাথে আমি আমার ঘরের ভিতরে ফিরে গেলাম, একটা উকিয়া আমি ফকির মিসকিনকে দান করলাম, এরপরে সে আবার নামাজে দাঁড়াইলাম। অথচ আমি আপনি আমার আপনার সমাজের কত বড় বড় মানুষেরা কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পর তারা নিজেদের ভিতরে কুক্ষিগত করে রেখে এই মালগুলারে ছায় আসতে বলে এখন সময় নাই, এখন খাইতে বসছি, এখন এই কাজ সেই কাজ, খুরসা নাই, বলে কি বলে না? অনেক বাহানা দেখায়, অথচ নিজের পকেটের মালের হিসাব যে আল্লাহর দিতে হবে এই কথা তার মাথার ভিতরে নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উদাহরণ সৃষ্টি করে গেলেন, আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গেলেন। টাকা শুধু কামাই করলে হবে না, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কেমনে কামাই করছিলা, কেমনে ব্যয় করছিলা, জবাব দিয়ে যাও। এই জবাব না দেওয়া পর্যন্ত লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইসআলু আন আরবাঈন, চারটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদমের এক কদম সরার মতো, এক চুল বিন্দু পরিমাণ সরার মতো যোগ্যতা কারো থাকবে না। তার ভিতরে একটা প্রশ্ন হলো, তোমার জিন্দেগির ভিতরে কোন কিভাবে তুমি কামাই করছিলা, কিভাবে ব্যয় করছিলা? উপায় আছে আমাদের? কোনো উপায় নাই। এজন্য আমাদের অর্থ যেভাবে আয় করি, কিভাবে ব্যয় করি, এটাকে হিসাব নিকাশ করতে হবে, নইলে আল্লাহ পাকের সামনে জবাব দিতে গেছে যেতে পারি। এটা আল্লাহর হাবিবের হালত। আরেকটা দিনের হালতের কথা বলি। আল্লাহর হাবিব রাতে শুয়ে রয়েছেন, বিছানার ভিতরে পেটটা লাগায় ঘুমায় রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত মানুষ ঘুমায় রয়েছেন। হঠাৎ করে পিঠের ভিতরে দেখেন কি যেন একটা বাজে। যেই না মাত্র পিঠটা আলোক করছে, দেখে একটা খেজুর পাওয়া যায়। খেজুরটার সাথে সাথে ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছে। খাওয়ার পরে চিন্তা করলো, এই খেজুর তো সাধারণ খেজুর না, এই খেজুরটা তো সদকার খেজুর, এই খেজুরটা তো সদকার খেজুর। আমি মুহাম্মাদের জন্য এটা তো হারাম, বনি হাশিমের জন্য এটা তো খাওয়া বৈধ নাই, আমি খেয়ে ফেললাম। আল্লাহর হাবিব আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে আল্লাহ কি জবাব দেবে এই ভয়ে সারা রাত জাগ্রত থেকেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি সারা রাত কেন ঘুমাইলেন না, কেন জাগ্রত থাকলেন? ডেকে বলতেছে, আয়েশা, সারা রাত্রি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে সারা রাত্রি আমার দুই চোখ ঘুমাইতে পারে না। অথচ আমার আপনার সমাজের মানুষ সুদ খায় আরামে ঘুমায়। ঘুমায় কি ঘুমায় না? টেবিলের নিচ দিয়ে টাকা সংগ্রহ করে আরামে ঘুমায়। ভোটার আইডি কার্ড করতে যায় মানুষের থেকে টাকা খসায়। খসায় কি খসায় না? আমার এলাকার বড় বড় নেতা নেতৃত্ববৃন্দীরা কিন্তু বিভিন্ন ভাবে টাকা খায়। বিধবা ভাতার টাকা, এটা কি টাকা দিয়ে করা লাগে না, মাংনাই হয়, সরকারের থেকে ফ্রি হয়, এমনি হয়। অথচ বিধবা ভাতার কাজ করতে এক একজনের 2000, 5000, 8000 বন্ধ নিছে। আরে ভাই, প্রেগনেন্সি ভাতা যেটাকে আমরা বলি যে অন্তঃসত্ত্বা ভাতা, এটার জন্য মানুষের থেকে জুলুম করে জোর করে 20,000 টাকা পর্যন্ত, 30-40,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। তাদেরকে যে একটা প্রেগনেন্সি ভাতা দেওয়া হয় 70,000 টাকা, এইটার জন্য ঘুষ খাওয়া হয় 20,000 টাকা। আমার সমাজের মানুষ এই ঘুষটা খায়াও তারা ঘুমায়, এইভাবে সুদ খায়াও ঘুমায়, নাফরমান করে হারাম কামাই করার পরে, চুরি করার পরেও এই মাল খায়া ঘুমায়। তাদের ভিতরে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে হিসাব দিতে হবে এই ভয় নাই। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি রমজান মাসে রোজা রাখো তাহলে তোমাদের 1 নম্বর শর্ত হলো তোমরা তাকওয়া পাইবা, কিন্তু শর্ত হলো তোমরা যে রোজা রাখবা এই রোজাটা রাখতে হবে হালাল মাল খেয়ে। সুবহানাল্লাহ। রোজা রাখতে হবে কি খেয়ে? হালাল মাল খেয়ে। সুদ খায়, ঘুষ খায়া, চুরি করা, ডাকাতি করা। ইদানিং ডাকাতি বেড়ে গেছে, রাস্তায় দিয়ে চলা যায় না। শুধু বক্তারা না, অনেক মানুষ শিকার হইতেছে। টাকা পয়সা নিয়ে যখন রাত্রে যাইতে লাগে, রাস্তার ভিতরে ওরা আর এক বয়ান দিয়ে ইয়ে জায়গা। এই সিস্টেম চালু হয়েছে এখন। এটা হালাল না হারাম? যারা এই কাজ করবে, ওলামায়ে কেরামের সাথে এই ধরনের বিহরমতি করবে, স্পষ্ট জেনে রাখবেন ওর জন্মের ঠিক নাই, ও হারামজাদা। দলিল কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে ওলামায়ে কেরামকে নিয়ে বসে আছেন, মাসআলা মাসাইলের গবেষণা করতেছেন। ইতিমধ্যে একটা বল ওনার থেকে যেন ওনাদের মজলিসে এসে পড়ছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খেয়াল করতেছেন যে পাশ থেকে অনেক ছেলে পেলে তারা ভয় করতেছে, বলতেছে, হাইরে এত বড় ইমামের দরবারে বলটা গেছে, কিভাবে আনবো? একজন বলতে, আর কিসের ভয়, এই দেখ আমি বল আনি। এই বলে যায় বলটা নিয়ে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বলতেছে, এইটা কখনোই হালাল জাদা হতে পারে না যদি আল্লাহর হাবিবের হাদিস সত্য হয়। তার কারণ যারা আম্বিয়া কেরামের সাথে কি করে? বেয়াদবি করে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, তারা কখনো হালাল জাদা হতে পারে না। ছাত্ররা কিছুক্ষণ পরে গিয়ে খোঁজ নিয়ে দেখে আসলে ইমাম আবু হানিফা সত্য কথাই বলছে। ওই যে ছেলেটা বলটা নিয়ে গেছে, দুঃসাহস দেখায়া খোঁজ দিয়ে দেখা গেল ওর
ওই ছেলেটা আসলেও হারামজাদা। ওকে যা বলছে তুমি হারামজাদা, তোমার মাকে জিজ্ঞেস করে দেখো। যা বলতেছে মা আমাকে ওই ইমাম আবু হানিফা বলছে আমি নাকি হারামজাদা, সত্য করে বলো আমি আসলে হারামজাদা না হারামজাদা। তখন মার ভিতরে তাকওয়া ছিল, যদিও সে হারাম কাজ করছে কিন্তু বলছে যেহেতু জমানার ইমাম আবু হানিফা বলছে হারামজাদা, ও হে সন্তান জেনে রাখো আসলেও তুমি হারামজাদা, ইমাম ঠিক কথাই বলেছে। সুবহানাল্লাহ বললেন। আশ্চর্য কথা। এজন্য আপনাদেরকেও স্পষ্ট কণ্ঠে বলি, ইতিপূর্বের অনেক ইতিহাস আপনি আমি সচক্ষে দেখেছি। ইউটিউব, ফেসবুক, মিডিয়া থেকে শুরু করে নিয়ে আমাদের আশপাশের বিভিন্ন অঞ্চলগুলোতে এই মঞ্চের ভিতরেই অনেক মানুষ ওলামায়ে কেরামের সামনে থেকে মাউথপিস কেড়ে নিয়েছে, তাদেরকে গালিগালাজ করেছে, তাদেরকে ভৎসনা করেছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। উদাত্ত কণ্ঠে বলতে চাই এরা কখনো হালাল জাদা না, এরা অবশ্যই হারাম জাদা। এই কারণে ওলামায়ে কেরামের সাথে এই ধরনের ব্যবহার করতে পেরেছে। কোথায় দেখেন সমস্যা? সমস্যাটা কোথায় দেখেন? সমস্যা আসল জায়গায়। এজন্য আপনাদেরকে বলি, কোনদিন কখনো কোনো সময় মসজিদের ইমামের সাথে বেয়াদবি করবেন না, এলাকার ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। নিজের নামটা মুত্তাকির খাতার থেকে কেটে যাবে, এমন কি হতে পারে ওয়ারিশান সার্টিফিকেটও কেটে যেতে পারে। একটা তো কাটবেই, সেটা হলো ইমাম চলে যাবে। কি চলে যাবে? ইমাম চলে যাবে। ওলামায়ে কেরামকে যদি আপনি কটাক্ষ করে কথা বলেন, হতে পারে আপনার বউ তালাক হয়ে যাবে, আবার নতুন বিয়ে করা লাগতে পারে। এজন্য আলেমদেরকে সাদা সিধা মনে করেন না, এর একটা সেনসিটিভ বিষয়। আপনি আমি চাইলেই তারা যত অপরাধী করুক, আল্লাহ স্বয়ং নিজেই ছাড় দিয়েছেন। আমি আপনি ধরার কি? আমি আপনি ধরার কি? ওই মিয়া, আমি সুদ খাই কোনো কথা নাই, আমি ঘুষ খাই কোনো কথা নাই, আমি ভিক্ষা করি দুর্নীতি করি কোনো কথা নাই। একজন আলেম দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিম ছাত্র ছাত্রীদের জন্য 2 টাকা চাইলেই আপনাদের কাছে ভিক্ষা করা হয়। হ্যাঁ, এটা ভিক্ষা করা হয়। আমি তো জানি কোন হক্কানি আলেম নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতে না, পাতবেও না। তার কারণ প্রত্যেকটা আলেমের সিনায় কোরআন আছে, কোরআনের মর্যাদা তার কাছে আছে। সে নিজের, যার ভিতরে কোরআন আছে, সে নিজের কোরআন নিয়ে কোরআন কখনো ভিক্ষা করতে পারে না। এজন্য কোন হুজুর নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতে না। আমরা যা বুঝি এটা ভুল বুঝি, যে আমাদের সংকীর্ণ না, আমাদের দুর্বলতা। উচিত কোরআন হাদিসের রিওয়ায়াত অনুপাতে এই দান, এই অনুদান, এই সাদকাগুলো, এই সবগুলো আমাদের প্রত্যেক মুমিনের দায়িত্ব, প্রত্যেক আলেমের হাতে হাতে পৌঁছায় দেওয়া। আরে তারা যে আমাদের কাছে আসে, তারা যে দানগুলো চায়, এটা আমাদের উপরে রহম করে, দয়া করে, অনুগ্রহ করে। আমরা তাদের দয়া ভিক্ষা নিয়ে বেঁচে আসি। বড় বড় কথা কই, লজ্জা করে না? লজ্জা থাকা দরকার এই জাতির। কারণ ওলামায়ে কেরাম তারা যে আমার আপনার দুয়ারে আসে, এটা একমাত্র আমাদের হক আদায় করার জন্য আসে, তাদের কোনো চাহিদার জন্য না, তাদের কোনো লাভের জন্য না। আচ্ছা, আমি যদি 10 টাকা দিই, এটা আমি আখিরাতে পাবো না? এটা আমার নাজাতের কারণ হবে না? এই কারণে আল্লাহ আমাকে মাফ করবে না? এই কারণে কোরআনকে সহযোগিতা করার বদৌলতে আল্লাহ আমাকে কোরআনের সাথে জান্নাতে নেবে না? নেবে 100%। অতএব বোঝা গেল লাভটা আমার, লাভটা কার? এজন্য বলতেছিলাম মুসলমান ভাই, কখনোই দান, সাদকা, রিজিকের ব্যাপারে যে সমস্ত বিষয়াদি সম্পৃক্ত আছে, এগুলার ছোট করে দেখবেন না। এই সব কিছুর ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য ওই ক্ষেত্রেও আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার বদৌলতে আল্লাহ ওয়ালা বানায় দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াইলেন, ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিভাবে জবাব দিবেন, কেমন রিজিক খাইলেন, এই কথার জবাব দেওয়ার ভয়ে, হারাম খাওয়ার পরেও না, সন্দেহমূলক খাওয়ার পরেও নিজের মুখের ভিতরে অঙ্গুলি ঢুকায় দিয়ে বমি করে নিজের পেটের খানা বের করে ফেলছে। একদিনের ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম কোথাও থেকে একটা রিজিক এনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি ক্ষুধার্ত ব্যক্তি বসে আছেন। খাদেমকে বলতেছেন, খাদেম খাবার আছে, 1 লোকমা খাবার দাও। খাদেম সাথে সাথে একটা লোকমা বানায় দিছে।
একটা প্লেটের ভিতরে দেখে কয়েকটা গোশতের টুকরা। খাদেমের থেকে এই গোশতগুলো নিয়ে জিজ্ঞাসা না করে আগে খেয়ে ফেলছে। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর প্রত্যেকদিন তো আগে আপনি জিজ্ঞাসা করেন খানা কই থেকে আনলি, খানাটা হালাল না হারাম, কিভাবে আনলি, সবকিছু জিজ্ঞাসা করে তারপরে খান। আজকে আপনার কি হইল, আপনি কিছু জিজ্ঞাসা করলেন না, কোনো কিছু জিজ্ঞাসা করা ছাড়া ডাইরেক্টলি খেয়ে ফেললেন। কেন খাইলেন হুজুর? বলতেছে আসলেও তো কথা সত্য, বলো না আমার খিদার কারণে খেয়ে ফেলছি। কি জন্য, তুমি কোথায় থেকে আনছো একটু এখন বলো, আমি ক্ষুধার কারণে খাইলেও এখন বসে আসছে, একটু বলো না তুমি কেমনে খানা আনছো। খাদেম ডেকে বলতেছে, হুজুর জাহিলিয়াতের যুগে আমি যখন অমুসলিম ছিলাম, যখন আমার ভিতরে ঈমান ছিল না, শিরকি কালেমা দিয়ে আমার কলিজা ভরপুর ছিল, সেই সময় আমি একটা কবিরাজি করছিলাম। সেই কবিরাজির টাকা ওই বেচারা আমাকে দিতে চাইছিল, ওয়াদা করছিল, আবার যেদিন দেখা হয় তোমাকে তোমার পাওনা দেব। হঠাৎ করে এখন আমি মুসলমান, ইসলাম গ্রহণ করার পর আমার ভিতরে তাওহীদের কালেমা ঢুকছে, শিরক সব কুফর বাতিল হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে আমি যখন যাইতেছিলাম, হঠাৎ ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। ব্যক্তি আমাকে কিছু উপঢৌকন দিছে, সেই উপঢৌকন ওইটা দ্বারাই আপনার খানার ব্যবস্থা করছি হুজুর, ওইটা খানাই আপনি খাইলেন। সাথে সাথে ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলতেছে, সর্বনাশ হয়ে গেছে রে খাদেম, সর্বনাশ হয়ে গেছে, আমার আমল নষ্ট হয়ে গেছে, আমার জীবন বরবাদ হয়ে গেছে। সাথে সাথে উনি আঙ্গুলি দুইটা মুখের ভিতরে ঢুকায় দিয়া বমি করা শুরু করছে। আল্লাহু আকবার! কেমন ভয় করতেন আল্লাহরে, কেমন ভয় করতেন সন্দেহমূলক খানা খাইতে। আর আমি আপনি কত শত শত মিলিয়ন টন কেটন খাবার হারাম খাইয়া দিছি, হুঁশ আসেনি কোনো খবর নাই। এইভাবে আঙ্গুলি দিয়া বারবার গোতাইতেছেন কিন্তু বমি হইতেছে না। পাশ থেকে একজন সাহাবী বলতেছে, হুজুর কিছু পানি পান করেন, তাহলে হয়তো সহজে বের হবে। উনি এমন অবস্থা হইলেন, জগে জগে পানি খাইতে খাইতে নিজে নার্ভাস হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। খাদেম ডেকে বলতেছে, হুজুর এই দুই একটা সন্দেহমূলক লোকমা খাওয়ার কারণে নিজের উপরে এমন শাস্তি নিয়ে নিলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, খাদেম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হারাম খেয়ে দণ্ডায়মান হইতে বড় ভয় পাই। এজন্য দুনিয়ার বুকে আমি আল্লাহ পাকের থেকে ভয় পাওয়ার কারণে হারাম খাদ্য থেকে বাঁচার জন্য এমন শাস্তি নিজের উপরে নিলাম। সুবহানাল্লাহ! কেমন ভয় করতেন তারা আল্লাহরে। আর আমার আপনি কেমন ভাবে বেধড়ক জীবন যাপন করি। 2 টাকা পাইলে, এই যে লটারি ঘুরে বেড়ায়, লটারির লোভে মানুষ কত টাকা খরচ করতেছে, ফেসবুকে কত টাকা আয় করতেছে, আর ইউটিউবে কত টাকা আয় করতেছে, হালাল না হারাম কোন সময় জিজ্ঞাসাও করে না। এ যুগে এসে শুধু জিজ্ঞাসা করে কখন মানুষ যখন রাগের মাথায় বইয়ের 3 তালাক দেয়, শুধু একটা মাসালায় নিতে আসে, আর কোনো মাসালা জরুরি ভাবে কেউ নিতে আসে না। এই বছরেও 2-4টা আসছে আমার কাছে, আইসা বলতেছে, হুজুর রাগের মাথার 3 তালাক দিয়ে লাইছি, এখন উপায় কি? তাড়াতাড়ি উপায় পায় না। হাত ধরে কইতে কইতে আবার বুকে জড়া ধরে, তাও হয় না ভাই, সম্ভব না। আর পায়ে পাও জড়া ধরে, সম্ভব না। আরে ভাই তুই তালাক দিয়া নষ্ট করে আসছু, শেষ সবকিছু খতম করে আসা, এখন হুজুরের পাও ধরলে হবে? হ্যাঁ, শেষে এসে হুজুরের পাও ধরলে হবে? হুজুর কি তোর বউ তুলে দাও মেশিন? বললো যে যা যায় যা নিয়ে যা, হুজুর তো মেশিন না। এরকম বিপদের কাজ করে আসা, উল্টা পাল্টা কাম করে আসার পরে গা সচেতন হয়, আগে সচেতন হয় না। এজন্য ভাই আপনাকে আমাকে আগে সচেতন হতে হবে। আর আপনাকে আমাকে আগে সতর্ক হতে হবে যে আমি আপনি এই দুনিয়ার বুকে চলতেছি, আমি আপনি এই দুনিয়াতে তো তাকওয়া ছাড়া চলতেছি, তাকওয়াবিহীন জীবন যাপন করতেছি। কিন্তু আদৌ এইভাবে কি তাকওয়া ছাড়া জীবন যাপন করা আমাদের চলবে? বলে, তাকওয়া ছাড়া জীবন যাপনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। 3টা বিষয়ে আল্লাহ ওয়ালা হওয়ার 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। এই 3টা পদ্ধতির কথা বলেই আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। বলেছি রোজা রাখতে হলে আল্লাহ পাক কি বানায় দেয়? রোজা রাখলে মুত্তাকি বানায় দেয়। আর মুত্তাকি হলে কি হয়? আল্লাহ ওয়ালা হয়। তার জন্য কয়েকটা শর্ত, তার ভিতরে একটা বলছি হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। তো আরো অনেক শর্ত আছে, 10টা 13টা শর্ত আছে, এতগুলো শর্ত বলার সময় নেই। তবে শর্টকাটে আল্লাহ ওয়ালা হওয়ার 3টা পদ্ধতি। এক পদ্ধতি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে আমাকে
রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে এবং আল্লাহর পথ অনুপাতে চলতে হবে। এভাবে তো সম্ভব না, সব তো চলে গেছে। কারো বয়স 20, 30, 40, 50, 70, কত গুনাহ করছি, জীবন শেষ, আল্লাহ হওয়ার সুযোগ ওইভাবে নাই। আর একটা পদ্ধতি হলো না শর্টকাট পদ্ধতি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালা বানায় দেন ওই ব্যক্তিকে যারা হজ্জে বাইতুল্লাহ যায়। কোথায় যায়?